আগামীকাল পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ভোলা, লালমনিরহাট এবং কক্সবাজার জেলায় 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজারের উখিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ভূমি ও গৃহহীনদের ঘর প্রদানের আয়োজনে বিস্তারিত জানাবেন। দেখুন সাথী, আগামীকাল 10টায় প্রধানমন্ত্রী যে ঈদগাঁও উপজেলা আছে কক্সবাজারের, সেখানে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের মাধ্যমে এইটি শেষ হবে। এর মধ্যে আগামীকালকে যে কক্সবাজার সদর, মহেশখালী এবং ঈদগাঁ, যে এই তিনটি উপজেলায় মোট 261টি পরিবারকে ঘর দেওয়ার মাধ্যমে এই কক্সবাজারের পুরো কক্সবাজারকে ভূমিহীন হিসেবে ঘোষণা করা হবে। এখানকার জেলা প্রশাসক সেটি আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে আমি যে প্রকল্পটিতে আছি উখিয়াতে, এখানে প্রায় 81টি পরিবার আগে থেকে বসবাস করছেন। তারা এখন কেমন আছে সে বিষয়টি জানানোর চেষ্টা করব। আপনি এতে দেখতে পাচ্ছেন একটি পরিবার গত 2 বছর ধরে তিনি আশ্রয় নিয়েছেন। রত্নাধর আপনি বলছিলেন তার নাম। তিনি একটা 5,000 টাকা লোন নিয়ে তিনি একটা ছাগল কিনেছিলেন। সেই ছাগল থেকে আপনি দেখছে 10টা ছাগল। আপনার এখন কয়টা ছাগল হয়েছে? 10টা ছাগল স্যার। 10টা ছাগল। এখন 5,000 টাকা লোন নিয়ে কিনেছিলেন। এখন কি পরিমাণ টাকা হতে পারে ছাগলগুলো বিক্রি করলে? 50-60 হাজার টাকার মতন যাবে স্যার। 50-60 হাজার টাকা। তার মতো অনেক পরিবারই আছে। তিনি বলছিলেন যে 27 বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে তিনি গৃহহারা ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই প্রকল্পটির মাধ্যমে ঘর দেওয়ার পর তার ভাগ্য খুলেছে নতুন করে। তিনি তার সন্তানদের নিয়ে ভালোভাবেই দিন যাপন করছেন। এই শুধু ছাগল পালনই নয়, তিনি এছাড়া সবজি চাষ করছেন। সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন এবং বিক্রি করছেন। রত্নাধরের মতো আরো একটি পরিবার, এখানে অনেকগুলো পরিবার আছে, আরেকটি পরিবারের সাথে কথা বলতে চাই। তো মামনি, তুমি পড়াশোনা করছো নিশ্চয়ই, স্কুল থেকে আসছো। তুমি কোন ক্লাসে পড়ো, নামটা একটু বলবা? উস্মি দাস আমার নাম। উস্মি দাস কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। তো তোমাদের তো এখন একটা ঠিকানা হয়েছে, আগে যে ঠিকানাটা ছিল না। এই ঠিকানায় পড়াশোনা করতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তো আপনি সংক্ষেপে বলবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় প্রকল্পে আপনাদের একটা ঠিকানা দিয়েছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা আশ্রয় দিয়েছেন, এটা নিয়ে আমরা খুব খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। সাথী, জানিয়ে রাখি যে কক্সবাজারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 96 সালে প্রধানমন্ত্রী প্রথমবারে যখন ক্ষমতা আসেন, 97 সালে একটি ঘূর্ণিঝড়ে সেন্ট মার্টিনে অনেকগুলো পরিবার গৃহহীন হয়ে পড়েছিল। তারপর থেকে এখান থেকে তিনি পরিকল্পনা নিয়েছিলেন যে কিভাবে জনগণকে ঘর দেওয়া যায় আশ্রম প্রকল্পের মাধ্যমে। যে 1972 সালে তারই পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্নটি দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি প্রায় 5,28,000 মানুষকে এই পর্যন্ত ঘর প্রদান করেছেন। আর মাত্র কয়েকটি 7টি জেলা বাকি আছে, যার মাধ্যমে বাংলাদেশ ভূমিহীন হিসেবে ভূমি মুক্ত বা ভূমিহীন পরিবার থাকবে বাংলাদেশে। আপাতত কক্সবাজার উখিয়া থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন।